কি মজা, আমার অনেক পয়সা, কি মজা, আমার অনেক মেকআপ। মরে গেলাম, মরে গেলাম, ছেড়ে দাও, ছেড়ে দাও, মরে। এক গ্রামে এক শিয়াল তার সংসার নিয়ে থাকতো। হঠাৎ তার স্ত্রী মারা যায়। তারপর তাদের সংসারে যা অবস্থা হয়। এত গরমে রান্না বান্না একা একা ভালো লাগে না। কি করব, একটা ছোট্ট বাচ্চা আছে যে আমার, তার মাও আমাদেরকে ছেড়ে চলে গেল। বাবা, বাবা, তুমি এখানে কি করছো বাবা? ও বাবা, এত গরমের মধ্যে রোদ্রের মধ্যে কি করছো এখানে তুমি বসে বসে? আমার প্রচন্ড খিদা পাইছে বাবা। হ্যাঁ রে মা, তোর জন্য খাবার বানাচ্ছি। তুই বলছিস না তোর খিদা পেয়েছে? অনেক সকাল হয়ে গেল তো, তোর জন্য কিছু খাবার বানাতে হবে তো। আমরা না খায় থাকবো কি করে? তাই ভাত বানাচ্ছি আমি। ঠিক আছে বাবা, তুমি বানাও তাহলে, আমি ঘরে যাই। রৌদ্র ভীষণ। সত্যি, বাচ্চাটার মাটা মারা যাওয়ার পর বাচ্চাটা অনেক অসহায় হয়ে গেছে। যা বাবা, ভাতগুলা হয়ে গেল। বাচ্চাটারও খিদা পাইছে। তাড়াতাড়ি করে গিয়ে বাচ্চাটাকে খেতে দেই কিছু, অনেক বেচারা খিদে পেয়েছে। মারে, আরো দিব তোকে নাকি? বল। বাবা, বাবা, একটা কথা বলবো বাবা? তোমার রান্না বাড়ি করতে খুব কষ্ট হয় তাই না বাবা? বলো না বাবা। আরে আমার সোনা মা, যদি রান্না বাড়ি যদি নাই করি তাহলে আমরা খাবো কি? কষ্ট হলেও তো করতে হবে, তাই না? তোর তো খিদা পায়, করতেই তো হবে। বাবা, আমি না মাকে খুব মিস করছি। আমার একটা মা লাগবে বাবা। তুমি একটা বিয়ে করো না বাবা, আমার নতুন মা হবে। ঠিক আছে রে মা, তোর খুব কষ্ট হয় তাই না? ঠিক আছে, তুই যখন বলছিস, আমি আর একটা বিয়ে করব, তোর নতুন মা হবে, তো খুব আদর করবে, বুঝলি তো? ঠিক আছে, কথা দিলাম। কি মজা, কি মজা, আমার নতুন মা হবে, আমার বাবা বিয়ে করবে। কি মজা, কি মজা। হ্যাঁ হ্যাঁ, অত নাচতে হবে না, আগে খেয়ে নে। তারপর দিন তার মেয়ের কথা অনুযায়ী শিয়াল বিয়ে করে নিয়ে আসে একটা ফুটফুটে সুন্দর বউকে। এই যে বউ, তুমি দাঁড়াও, আমার ছোট্ট বেটিটাকে ডেকে দে একটু। মারে, কই রে? থাক থাক, আসার সঙ্গে এত ডাকাডাকি করতে হবে না। ছেলে মানুষ, কোথায় খেলতে গেছে এদিক ওদিক। আগে তো আমাকে নিয়ে আসলে, তুমি এবার আমাকে ঘরে ঢুকতে বলো, না হয় মিয়ে মিয়ে নিয়ে মাতে গেছো একদম। একবারও বললে না ঘরে বসে চলো একটু তাড়াতাড়ি। এই যে বউ, এইটা হলো আমাদের বেডরুম, বুঝলে তো? এই বেডরুমে আমরা থাকবো আজকে থেকে। এটা তুমি তেমন ভাবে সাজিয়ে নিও। কই গো, এই ঘরে তো তেমন সাজুগুজু করার মতো কিচ্ছু নেই। আরে বাবা, আস্তে আস্তে তো আমাকে সব কিনে দেবো, যত কিছু বলেছিলাম, মেকআপ বক্স, ড্রেসিং টেবিল সব কিনে দেবো, তুমি টেনশন করো না একদম, বুঝেছো? তার মানে কি তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে ঠগিয়ে ঠগিয়ে বিয়ে করলে? তুমি বললে আমার অনেক কিছু আছে, অনেক কিছু দিব। বাবা, বাবা, তুমি কোথায় বাবা? দেখো আমি বেলুন নিয়েছি। বাবা, তুমি কোথায়? একবার বাইরে আসো। বাবা, বাবা, দেখো। বাবা, বাবা, এই মহিলাটি কে বাবা? আরে মা, তুই বলছিলিস না তোর নতুন মা লাগবে, নতুন মা লাগবে, দেখ তোর জন্য কত সুন্দর একটা নতুন মা নিয়ে এসেছি, একবার ঘুরিয়ে দেখ। হ্যাঁ হ্যাঁ বাবা, অনেক সুন্দর। তুমি কি আমার নতুন মা?
তুমি আমাকে অনেক ভালোবাসবে বলো। এই যে আমার ছোট্ট সোনা মা, হ্যাঁ মা, তোমাকে অনেক আমি ভালোবাসবো। তোমার নাম কি? তুমি অনেক সুন্দর, কিউট। তোমাকে অনেক ভালোবাসবো আমি, কষ্ট হতে দিব না, বুঝেছো? কি মজা, কি মজা, আমার নতুন মা, আমার নতুন মা। এ কি মজা, কি মজা, আমার খুব আনন্দ। বউ, ও বউ, মেয়েটা একটু খেয়াল রাখো, আমি শহরে কাজে বাইরে যাচ্ছি, ওর জন্য কোনো কিছু অসুবিধা না হয়, কষ্ট দিও না ওকে, বুঝেছো? আমি অতি শীঘ্রই ফিরে আসবো। হ্যাঁ হ্যাঁ, তোমার মেয়েটার কোনো টেনশন করতে হবে না, তুমি স্বাধীনভাবে যাও। আর আমি যেটা বলেছিলাম, আমার সবকিছু সাজুগুজু জিনিস, মেকআপ বক্স সবকিছু নিয়ে আসবে, কিন্তু কিছু যেন বাদ না পড়ে। তোমার আর কি, শুধু সাজুগুজু সাজুগুজু, ঠিক আছে, তোমার সবকিছু নিয়ে আসবো। বাবা, ও বাবা, তুমি কোথায় যাচ্ছ বাবা আমাকে ছেড়ে? তুমি জানো না, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, তোমাকে ছাড়া থাকবো কি করে আমি বাবা? আরে মা, টেনশন করিস না, তোর মা আছে তো, তোর খুব যত্ন করবে, কিছু অভাব রাখবে না। আর আমি বাইরে যাচ্ছি একটু শহরে, তো খুব তাড়াতাড়ি ফিরে আসবো, টেনশন করিস না। ভালো করে যাইও বাবা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছ যাও, মনে করে আমার মেকআপ বক্স সাজুগুজু জিনিস সব নিয়ে আসবে, কিন্তু আমার সব ফুরিয়ে গেছে, আর তুমি যা বলছো তা কিছুই নেই কিন্তু বাড়িতে, মনে থাকে জানো, তাড়াতাড়ি, ঠিক আছে, ভালো করে যাবে। হ্যাঁ, কতদিন হয়ে গেল আমি ঠিক মতো সাজুগুজু করিনি, মুখটাতে বাবা একদম কাজলের মতো কুচকুচ হয়ে গেছে। না, আজকে সব মেকআপ বক্সগুলো বের করেছি, আজকে একটু ভালো করে সাজুগুজু করব, ডিস্টার্ব করার মতো কিচ্ছু নেই, রান্না বান্নাও করব না। না, সাজুগুজু করলেই আমার মনটা ফ্রি হয়ে যাবে। না থাক, আর রান্না বান্না করবই না আজকে। লা 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 লা, কত সুন্দর লাগছে আমাকে আজকে। লা 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 লা। মা, ও মা, মা, আমাকে খিদে পেয়েছে মা। ও মা, তুমি এখানে কি করছো? আমাকে কিছু খেতে দাও না মা, আমার প্রচুর খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসলি তো জ্বালাতে, আয় আয়, এতদিন তোর বাবা জ্বালাতো, এখন তুই জ্বালাচ্ছিস, শান্তি নেই আমার, খাও খাও শুধু। যা হয় দাও না মা, আমার প্রচুর খিদে পেয়েছে মা, আমার খিদে পেট ব্যথা করছে মা, দাও না মা কিছু খেতে। এই বল তো, তোকে কতবার বলছি নেই কিছু খাওয়ার, আমি বানাইনি, যা তো, যা এখান থেকে যা। হ্যাঁ, কথা বললে শুনছি না, এখান থেকে দূর হো, চোখের সামনে থেকে দূর হো, যা বাইরে, যা পাবি ভিক্ষা করে খা, যা, আমাকে জ্বালাস না। হ্যাঁ, তোদের কি আমি চাকরানির মতো বাড়িতে সব রান্না বান্না করার জন্য এসেছি? যা তো, যা এখান থেকে দূরে চলে যা, আমার চোখের সামনে থেকে এখনই দূরে যা। দাও না মা, দাও না কিছু আমাকে। বলছি না, বাড়ি থেকে দূর হয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না, শুধু খাও খাও করে আমার মেকআপ করা ডিস্টার্ব করে দিল মেয়েটা। না, একদম ডিস্টার্ব ভালো না, দরজাটা বন্ধ করে দিয়ে আসি, না যেন আসতে পারে। হ্যাঁ, দেখি তো মেয়েটা ঘুমোলো কিনা, সারাদিন কিছু খায়নি, শুধু খাও খাও করে। না, ঘুমিয়ে গেছে, থাক, বরঞ্চ আজকে আর আমাকে রান্না বান্না করতে হলো না। না, এবার আমিও গিয়ে একটু শুয়ে পড়ি, কালকে আবার মেকআপ টেকআপ করতে হবে, সব মেকআপগুলো নষ্ট হয়ে যাবে, না হলে আমার তাড়াতাড়ি শেষ করতে হবে তো, নতুন নিয়ে আসবে তো, থাক। ও মা গো, কি হলো, সর্বনাশ হয়ে গেল, সব মেকআপ বক্স আমার ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, এবার কি দিয়ে মেকআপ করব আমি? না, কিছু একটা বুদ্ধি পাকাতে হবে,
না, আমার মেয়েটা যখন খেতে আসবে তখন না খাওয়া দিব না, তখন তাকে ভিক্ষা করতে পাঠিয়ে দিব। যা টাকা হবে সেই টাকা দিয়ে আমি আমার নতুন মেকআপ বক্স নিতে পারবো। ওটাই করব, আগে আসুক। মা, ও মা, তুমি আমাকে খেতে দাও না মা কিছু। আমি প্রচুর খিদে পেয়েছে আমাকে, তুমি কিছু হলে আমাকে খেতে দাও। আজকে রান্না করোনি মা? না, মেয়েটাকে আমার চালাকিটা বুঝতে দেওয়া চলবে না। এই এই শুধু খাই খাই করিস, ঘরে জানিস না কিচ্ছু নেই। বলছি যা ভিক্ষা করে নিয়ে আয়, ভিক্ষা করে যা হবে সেটা আমরা রান্না করে খাবো। যা। মা, মা, বাবা তো তোমাকে অনেক টাকা পয়সা দিয়ে গেছে আমাদের খাওয়ার জন্য। হ্যাঁ, তুই বেশি জানিস তো, যা দিয়েছি সব খরচা হয়ে গেছে। তুই যা, তুই নিয়ে আসবি তবেই খেতে পারবি, বলে দিলাম। না নিয়ে বাড়িতে আসবে না, একদম আসবে না। টাকা পয়সা ভিক্ষা করে নিয়ে তবেই আসবে এখানে, তারপরে মুখ দেখাবি, তার আগে মুখ দেখাবি না। যা, দূরে চলে যা, যা। যা বাবা, আমার প্ল্যানটা তাহলে কাজ করলো। আমার মেকআপ বক্সের টেনশন নেই আর। আমি এত একটা ছোট বাচ্চা, আমাকে দিয়ে মা আমাকে ভিক্ষা করতে পাঠালো। ঠিকই বলে লোক, সৎ মা তো সৎ মাই হয়, কোনোদিন আপন মা হয় না। না, কোন রাস্তাঘাটের লোকজন দেখতে পাচ্ছি না। প্রচুর ক্লান্ত হয়ে গেছে, খিদাও পেয়েছে। আমার যদি আসল মাটা বেঁচে থাকতো, কোনোদিন আমাকে এত কষ্ট করতে দিত না। আজকে সৎ মা হয়ে বলে আমাকে ভিক্ষা করতে পাঠাইছে। যাই তো নদীর ওই দিকে একটু ঘুরে আসি। জল জল চাই, জল চাই, জল চাই, জল দাও, জল দাও, জল চাই। বাঁচাও, বাঁচাও, আমাদেরকে জল দাও, জল দাও, আমরা মরে যাচ্ছি, আমাদেরকে জল দাও। হ্যাঁ, তোমরা কারা গো? তোমরা এমন করে জল চাচ্ছ? তোমরা বলো, তোমরা কারা? এমন করে কান্না করছো কেন? আমি কা বলো? আমাদেরকে আগে জল দাও, জল দাও, আমাদেরকে জল দাও। ঠিক আছে, তোমরা কেঁদো না, কেঁদো না। আমি এক্ষুনি নদী থেকে জল নিয়ে আসে তোমাকে দিচ্ছি। কেঁদো না তোমরা, কেঁদো না। এখনই আসছি আমি, এখনই আসছি। এই যে, এই যে চলে এসেছি। টেনশন করো না, কেঁদো না তোমরা। এই যে জল দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, একটু দাঁড়াও। বলো তোমার স্বপ্ন কি, বলো আমরা তা পূরণ করব, বলো। আমি অনেক দিন থেকে কিছু খাইনি, আমাকে খাবার দাও কিছু। আম এই যে তোমাকে আমরা অনেক টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে তুমি যা ইচ্ছা তা খেতে পারবে। সত্যি তোমরা আমাকে টাকা দিতে পারবে? নাও, আমি তোমার খরচার জন্য অনেক টাকা দিলাম, নাও। আর আমি তোমাকে সাজুগুজুর জন্য মেকআপ দিলাম, নাও। মেকআপ বক্স অনেক দিলাম, নাও, আরো নাও। যাও, তুমি যাও, তোমরা আর জীবনে কিছু প্রয়োজন পড়বে না। অনেক পয়সা আর সাজুগুজুর জন্য দিয়ে দিচ্ছি। হ্যাঁ জাদুঘর, আম আর কাঁঠাল তোমরা অনেক ভালো। ঠিক আছে, এবার আমি আসি, মা আমাকে খুঁজবে। তোমরা ভালো থাকো। এই ছোট বাচ্চাটাই আজকে আমাদের জীবন বাঁচালো, তাই না কোঠাল? এই বলে মেয়েটি অনেক খুশিতে বাড়ি চলে আসে। তার অনেক পয়সা, অনেক সাজুগুজু জিনিস, তাকে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। এইভাবে সে মনের খুশিতে বাড়ি ফিরে আসে। মা, মা, দেখো, আমি দেখো তোমার জন্য কত পয়সা, মেকআপ বক্স তুমি বলেছিলে না, সব নিয়ে এসেছি দেখো। সত্যি তো? তুমি এত টাকা পয়সা কোথায় পেলে? এক আমায় জাদুর আম আর জাদুর কাঁঠাল আমাকে এগুলো উপহার দিয়েছে। হ্যাঁ রে মা, তুই অনেক সুন্দর, অনেক ভালো, তাই তোকে এত কিছু দিয়েছে। তুই আজকে আমার মনটা অনেক খুশি করে দিয়েছিস। চল, আজকে একসাথে খাবো। আজকে তোর জন্য আমি চিকেন বিরিয়ানি বানাইছি, চল খাবো। এই যে মারে, তুই
কতদিন ভালো মতো খাসনি, খা একটু ভালো করে খা। আরো দেবো? মা মা তুমি জানো ওই জাদুর কাঁঠাল আর আম গাছটা খুব ভালো জানো? আমি বলি কি রে মা, বলছি কি কালকে আমরা একবার না যাব, আম আর কাঁঠাল গাছটার কাছে বলবো আমাদেরকে আরো পয়সা দিতে, তাহলে আমরা অনেক বড় লোক হয়ে যাবো, আমাদের কিছু আর অভাব রইবে না। কি বলিস তুই? এত লোক করা ভালো না মা, আমাদের যেটুকুনি আছে তো সেই দিয়ে আমাদের জীবন ভালোভাবেই চলে যাবে। আমাকে তো অনেক টাকা পয়সা সোনা সবই দিচ্ছে, তাহলে আমাদের টেনশন নেই তো, তাই না বলো মা? ভালো করে বলছি তাই কথাটা গায়ে লাগছে না, ভদ্রলোকের মতো কালকে আমার সাথে যাবি, গাছটা দেখিয়ে দিবি, আমি অনেক পয়সা করে নিয়ে আসবো, তাড়াতাড়ি খেয়ে নে। এই বলে তারপর সকালের দিন শিয়ালিনী তার মেয়েকে নিয়ে সেই গাছের দিকে রওনা দেয়। হাঁটতে হাঁটতে তারা সেই নদীর পাশ দিয়ে সেই গাছটির ওখানে পৌঁছে যায়। মা মা এই যে দেখো সেই জাদুর আম গাছ আর কাঁঠাল গাছ, ওরা এখন ঘুমোচ্ছে মা। ঠিক আছে, আর তোকে কিছু বলতে হবে না, আমি দেখ ওদের এক্ষুনি জল দিয়ে সাহায্য করে ওদের কাছ থেকে আমার মনটা জিতে নিই। দাঁড়া জল নিয়ে আসি, এই যে দাঁড়া, এই যে জল নিয়ে আসলাম, দেখ ওদের কিভাবে সাহায্য। এমন করতে যেও না মা, বেশি লোভ ভালো না, তাই বলে দিলাম। একদম বেশি পাকামি করবি না, ছোট আছিস ছোট মতো থাকবি। হ্যাঁ জ্ঞান দিচ্ছে আমাকে, দেখ আমি এখনই এদের মন কিভাবে জিতে নিই। কে কে আমাদেরকে ডিস্টার্ব করলো? কে কে? না না, ভয় পাওয়ার তেমন কিছু নয়, আমি শিয়ালিনী, সুন্দর শিয়ালিনী। আর এই যে তোমাদেরকে জল দিয়ে আমি সাহায্য করলাম, তোমরা এখন আমাকে সোনা গানা দাও। আর ভাল লাগছে না, অনেক হেঁটে আসছি, তাড়াতাড়ি দাও। তুই ভীষণ লোভী, আর তুই নিজেকে সুন্দর বলে অহংকার করছিস, নে তবে এই তোর সাজা। মরে গেলাম গো, মরে গেলাম, ছেড়ে দাও, আর করবো না, আমার ভুল হয়ে গেছে, আমি আর লোভী থাকবো না। এ মা, এ কি হলো আমার? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর লোভী হব না, অহংকারী হব না আর। আমার রূপ কি হলো, কি হলো আমার